এবার আমরা যেটা করব, আমরা সংক্ষিপ্তের 8 থেকে করব। এটাকে খুব ভালো করে শুনে নাও। সংক্ষিপ্তের 8 তোমাদের ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্তের 8 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সংক্ষিপ্ত 8-এর দুটো অঙ্ক আছে, দুটো ইম্পর্টেন্ট। এবং 8-এর থেকে শুরু করে, সংক্ষিপ্তের 8 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12, 13 এই অঙ্কগুলো, 14, 15 এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সংক্ষিপ্তের 8 থেকে 15 টোটালটা ভিভিআই। 8 থেকে 15 মানে এখন যেটা করানো হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কিন্তু 8-এর অঙ্কটা অ্যাকচুয়ালি এটা দাঁড়ায় যে 8-এর অঙ্কটা তোমাদের পুরো 9-এ যেটা শিখেছো, 9-এ সূচক শিখেছো, সূচকে এই সেম অঙ্ক ছিল যে y ইকুয়াল 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস একইভাবে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। এই ছিল অঙ্ক। তাহলে আমরা একটা কাজ করি, 1 এটাকে কি লিখতে পারি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ, পাওয়ারে বিয়োগ আছে মানে ভাগ, প্লাস একইভাবে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। একইভাবে এটাকেও লেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার বি। এটাকেও 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি। এবার লসাগু করে এটাকে লবে তুলে নিই। দেখো দুটোর হরে সেম, তাহলে এটাকে লসাগু করে লবে উঠলে কী হবে, এক্স টু দি পাওয়ার এ হবে লবে, আর নিচে এর সঙ্গে গুণ হবে তো, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস একইভাবে এটাকে লসাগু করে লবে নিয়ে যাও, তাহলে এক্স টু দি পাওয়ার বি হবে, নিচে হবে দেখো এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি। তারপরটা দেখো সেম হবে লসাগু করে, এক্স টু দি পাওয়ার সি হবে এটা, তাহলে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। তাহলে দুটোর হর দেখো তিনটেরই হর সেম, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। আর লবে কি আছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। লব আর সেম আসছে, কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট ওয়াই সমান কী দাঁড়ালো, ওয়াই সমান 1। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ডিওয়াই ডিএক্স সমান 1 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। তাহলে দেখো এইটুকু ডেরিভেটিভ, আগেরটা টোটাল সূচক, এই জন্য তোমাদেরকে সূচকটা অবশ্যই ভালো করে করতে হবে, কারণ ডেরিভেটিভ তো 2 লাইন, বাদ বাকিটা পুরো সূচক। এরপর আমরা 2 নম্বর অঙ্কটায় আসি, y সমান এক্স 1/x টু দি পাওয়ার সি মাইনাস এ, এটা পুরো এক্সের পাওয়ারে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1/b মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 1/a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/c মাইনাস বি। তোমরা সূচকে দেখবে 9-এর বই যদি কারো কাছে থাকে এই অঙ্কটা আছে, 1/b মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/a মাইনাস সি। তাহলে ইকুয়াল, আচ্ছা পাওয়ারের পাওয়ার গুণ হয় তো, তাহলে এক্স টু দি পাওয়ার 1 আর 1 লবে গুণ করলে 1, আর নিচে কী হবে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ। সিমিলারলি ইন্টু এক্স টু দি পাওয়ার 1/1 আর 1 গুণ করলে 1, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। তাহলে দেখো বেসে 1 থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস এ ইন্টু বি মাইনাস এ, একটু স্টেপ জাম্প দেবো, দেখো পাওয়ার যোগ হবে তো। এবার তোমরা খেয়াল করো এখানে এ মাইনাস বিটা লেখো, আর এখানে দেখো আছে কি সি মাইনাস, সরি এখানে দেখো বি মাইনাস এ আছে, তাহলে এখানে যেহেতু বি মাইনাস এ আছে এখানে এ মাইনাস বি লিখবো না, এই মাইনাসটাকে উপরে তুলে নেবো, তাহলে এটা কী হবে বি মাইনাস এ হবে, আর সি মাইনাস বি নেই তাই সি মাইনাস বি লিখলাম। ভালো করে দেখবে এখানটা কী করলাম, প্রথমটায় যা আছে আমরা তাই লিখলাম, সেকেন্ডটায় বি মাইনাস এ দেখলাম এখানে এ মাইনাস বি একই টার্ম, দেখো একটা মাইনাস কমন নিলে তাই সেই মাইনাসটা কমন নিয়ে উপরে তুলে নিলাম, সি মাইনাস বি যা ছিল তাই লিখলাম, প্লাস আবার দেখো এখানে বি মাইনাস সি, দেখো সি মাইনাস বি ছিল, তাহলে এটাকে সি মাইনাস বি লিখলাম, সেই -1টা লবে তুলে নিলাম। আবার দেখো এখানে এ মাইনাস সি, দেখো সি মাইনাস এ ছিল, তাহলে এখানেও সি মাইনাস এ লিখলাম, একটা মাইনাস কমন নিয়ে সেই মাইনাসটা লবে তুলে নিলাম।
তাহলে এবার দেখো তিনটেরই হর সেম, সি মাইনাস এ বি মাইনাস এ, দেখো 3 রকম হর হয়, তাহলে লসাগু কী হবে? সি মাইনাস এ বি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে লসাগু উপরে কী হবে? সি মাইনাস এ বি মাইনাস এ আছে, সি মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস এ আর সি মাইনাস বি আর, তার মানে কী হবে? সি মাইনাস এ হবে, মাইনাসে মাইনাসে প্লাস সি মাইনাস বি আর সি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ হবে। তোমরা এই পাওয়ারগুলোকে ব্র্যাকেট ভাঙো, দেখো সব কেটে 0 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 0 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে দ্যাট মিনস ওয়াই সমান কী হলো? 1 এলো, তাহলে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স সমান 0। একই হলো, দেখো ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 0 মানে 1 চলে এলো, তাহলে ওয়াই সমান 1 মানে ডিওয়াই ডিএক্স সমান 0। তাহলে একই রকম অঙ্ক এলো। এবার 9 অঙ্কটা তোমরাই পারবে করতে। 9 অঙ্কটা যেটা দিয়েছে যে ওয়াই ইকুয়াল এক্স বাই এক্স প্লাস 4 হলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই 1 ইকুয়াল 0। তোমরা আগে ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করবে, ভাগের ফর্মুলায় ডেরিভেটিভ করবে, করে এলএইচএসে মান বসিয়ে দেবে, তাহলে অঙ্ক হবে। ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করে এলএইচএসে মান বসাবে। 10এরটা ওয়াই সমান কোসেক এক্স প্লাস কট এক্স হলে এটা প্রমাণ করতে বলেছে। তোমরা এটাকে ডিওয়াই ডিএক্স করবে, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স আর কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স করে এলএইচএসে ডিওয়াই ডিএক্স আর ওয়াইয়ের মান এটা, ওয়াইয়ের মান আর ডিওয়াই ডিএক্সের মান বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। 11টা আমি আগেই দেখিয়েছি। 12-13 ভীষণ ভালো অঙ্ক। এবার 12-13 দেখাচ্ছি, 12-13টা খুব ভালো করে দেখবে। 12 নম্বর অঙ্কটা দিয়েছে ওয়াই সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এরকম দেওয়া আছে, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল মানে আমি বলছি এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 বা 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে ফ্যাক্টোরিয়াল। FACTORIAL। ফ্যাক্টোরিয়াল মানে কি? ধরো ফ্যাক্টোরিয়াল 5 আছে, ফ্যাক্টোরিয়াল 5 মানে 1 থেকে এই পর্যন্ত সংখ্যার গুণফল, তার মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে সেই পর্যন্ত সংখ্যার গুণফল, মানে 4 5 20, 3 20 60 2 120, আর কিছু না। ফ্যাক্টোরিয়াল তাহলে ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 1 থেকে 2 পর্যন্ত সংখ্যার গুণফল, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যার গুণফল, এরকমভাবে চলে। তো ওটা কনস্ট্যান্ট, দেখো সব তো ফ্যাক্টোরিয়াল 1 থেকে গুণফল, এক্স তো নেই, তাহলে কনস্ট্যান্ট, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে ডিওয়াই ডিএক্স সমান 1-এর ডেরিভেটিভ কি 0 প্লাস এক্সের ডেরিভেটিভ 1 প্লাস কনস্ট্যান্ট হরে যেমন আছে থাক, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে কি 2x হবে, প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কি 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে 2, প্লাস এটা মানে কি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে দেখো তো কী দাঁড়াচ্ছে, 0 তো বাদ দাও, 1 প্লাস 2x বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 1 ইন্টু 2 প্লাস 3x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 4x কিউ ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস ডট ডট ইনফিনিটি। 3 3 কাটছে, 4 4 কাটছে, 2 2 কাটছে, তাহলে কী পড়ে দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই, ভালো করে এটা দেখবে, নিচে আছে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে কি 1 থেকে 2 পর্যন্ত গুণফল মানে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই 1 ইন্টু 2 ইন্টু 3 মানে কি 1 থেকে 3 পর্যন্ত গুণফল বাই ফ্যাক্টোরিয়াল 3। দেখো যেটা ওয়াই ছিল সেটাই ফিরে এলো। তোমরা একটা মনে প্রশ্ন আসবে যে কেন দাদা এক্স টু দ্য 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 তো আসেনি না, এখানে ডট ডট ইনফিনিটি, তো এখানেও ডট ডট ইনফিনিটি, তার মানে কি এর মধ্যে আছে। এর পরের টার্ম কী হবে তাহলে এক্স টু দ্য 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 সব আছে, ইনফিনিটি তো, যদি এখানে এইটুকু না থাকতো তাহলে হতো না, ইনফিনিটি মানে এর মধ্যে টার্ম আছে, অতএব এটা সমানই ওয়াই, এটাই তোমাদের প্রমাণ দিয়েছে। কোনো টার্ম কম নেই কারণ ভেতরে আছে। তোমরা যদি মনে করো এরকম লেখো যে 1 যোগ 2 যোগ ডট ডট যোগ 10 এটা, আর 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট ডট, বা ধরো এখানে ধরো ইনফিনিটি আছে, এটা ইনফিনিটি, কোনটা কম বেশি? একই, এখানেও 3 আছে ডটের মধ্যে, এখানেও তেমন, এখানেও আছে ডটের ভেতরে, লেখার প্রয়োজন হয় না। তারপরেরটা 13 নাম্বার, 13টা একটু কঠিন, ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। 13 একটু কঠিন, ভালো করে খেয়াল করবো। ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি, অনেকটা আগের অঙ্কের মতোই।
অনেকটা, কিন্তু একটু আলাদা আছে। আচ্ছা দেখবে ব্যাকেটে লেখা আছে কি mod x লেস দ্যান 1, তোমাদের ওটা ডেফিনেশনের জন্য দেওয়া আছে, তোমাদের ওটা খুব একটা ব্যবহার নেই বা তোমাদের লাগবে না ওটার ব্যবহার। তাহলে এটা অঙ্ক দিয়েছে, তাহলে x এর সাপেক্ষে আমরা অবকলন করি। তাহলে dy dx সমান 1 মাইনাস এক্স স্কোয়ারের কি 2x নিচে 2 প্লাস এক্স কিউবের 3x স্কোয়ার আগের অঙ্কটার মতোই নিচে 3 মাইনাস 4x কিউব নিচে 4 প্লাস ডট ডট ইনফিনিটি। দেখো 4 4 কাটে, 3 3 কাটে, 2 2 কাটে, তাহলে কি পড়ে আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। এখন প্রমাণ কি দিয়েছে? প্রমাণ দিয়েছে 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, এর ভ্যালু 1 আনতে বলেছে, তাহলে 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্সের মান বসাই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। এই গুণটা খুব ভালো করে খেয়াল করবে, এই গুণটাই ভাইটাল এই অঙ্কের। দেখো প্রথমে তোমরা একটা কাজও করতে পারো, তোমরা ঘুরিয়ে লিখতে পারো বা এরকম করো, প্রথমে 1 দিয়ে গুণ করো, তাহলে 1 আর 1 গুণ করলে 1, প্রথমে 1 দিয়ে গুণ করলে এবার x দিয়ে গুণ করো, তাহলে x আর 1 গুণ করলে প্লাস এক্স, আবার 1 দিয়ে গুণ করো, তাহলে 1 আর x গুণ করলে মাইনাস এক্স। একবার 1 দিয়ে গুণ, একবার x দিয়ে গুণ, একবার 1, এই গুণটা খুব ভাইটাল, গুণটা খেয়াল করো, একবার 1 দিয়ে গুণ, একবার x দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করলে 1, x দিয়ে গুণ করলে x, আবার 1 দিয়ে তাহলে পরেরটাই গুণ হবে, তাহলে মাইনাস এক্স, এবার x দিয়ে পরেরটা কি মাইনাস এক্স স্কোয়ার, 1 দিয়ে প্লাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে প্লাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে তাহলে কী হবে প্লাস এক্স কিউব, 1 দিয়ে কী হবে মাইনাস এক্স কিউব প্লাস, এভাবে চলবে, একবার 1 একবার এক্স। এই গুণটা খুব ভাইটাল, দেখো সব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 1, এটাই প্রমাণিত। অনেকে কেউ কী করবে, অনেকে গুণ করতে গিয়ে বলবে একটা মাইনাস এক্স টু, এটা যদি গুণ করতে এক্স টু 4 পড়ে থাকতো, এটা থেকে যদি গুণ করতো না এক্সট্রা 4 পড়ে থাকতো, অ্যাকচুয়ালি থাকে না, এরপরে তো অনেক সংখ্যা আছে তার সঙ্গে কেটে যায়, দেখো পরে সব কেটে যাচ্ছে। তাহলে যদি কেউ এখানে এটার সঙ্গে এটা গুণ করে মাইনাস এক্স টু 4 লিখতো, অ্যাকচুয়ালি তার পরের সংখ্যার সঙ্গে ওটাও কাটে, ওটা দেখানোর দরকার হয় না, ওই জন্য শুধু 1টাকে পড়ে থাকে। তাহলে এই গুণটা খুব ভালো করে করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক খুব। 13 14 নম্বর কি বলেছে? 14 নম্বর তোমরা দেখো, 14 নম্বর বলেছে যে 14 তোমরাই পারবে, y ইকুয়াল এক্স মাইনাস 2/x প্লাস 2 হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। ভাগের ফর্মুলায় নির্ণয় করতে পারবে, তোমরাই ভাগের ফর্মুলায় পড়বে। সেকেন্ড পার্টটা কি বলেছে? এক্স এর কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স সম্ভব না। আচ্ছা ডিওয়াই ডিএক্স কখন সম্ভব না? যদি হর কোনো সংখ্যা 0 হয় তাহলে তার মান ঠিকঠাক আসে না, যদি কোনো সংখ্যার হর 0 হয় তার মান আসে না। তাহলে 14 নম্বরে দিয়েছে y সমান এক্স মাইনাস 2/x প্লাস 2। আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি আমরা, তাহলে ডিওয়াই ডিএক্স সমান নিচে কি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, ভাগের ফর্মুলা এক্স প্লাস 2 ইন্টু ডি ডিএক্স অফ এক্স মাইনাস 2, ফর্মুলার মাইনাস আবার এক্স মাইনাস 2 ইন্টু একটাকে শিখেছি ভাগের ফর্মুলা ডি ডিএক্স অফ এক্স প্লাস 2। তাহলে নিচে কি হচ্ছে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, ওপরটা এক্স প্লাস 2 ইন্টু এটা 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স মাইনাস 2, এটাও কি 1 প্লাস 0। তাহলে ওপরে এক্স প্লাস 2 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2 আর নিচে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 4/x প্লাস 2 হোল স্কোয়ার। ফার্স্ট পার্ট শেষ এখানে। এবার সেকেন্ড পার্ট বলছে কখন ডিওয়াই ডিএক্স সম্ভব না। তাহলে ডিওয়াই ডিএক্স সম্ভব নয় যখন হর ইকুয়াল 0। কোনো সংখ্যা যদি হর 0 হয় অ্যান্সার কী হয় ইনফিনিটি হয়, তাহলে হর 0 হলে সম্ভব না। তাহলে হর 0 মানে কি এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 0, তার মানে এক্স প্লাস 2 ইকুয়াল 0, তার মানে এক্স ইকুয়াল -2, তার মানে এক্সের ভ্যালু যদি -2 হয় তাহলে এর হরটা বেরোয় না, অর্থাৎ হর নির্ণয় সম্ভব নয়। তাহলে আমরা কি করলাম? আমরা 14টা করলাম। 15 নম্বর অঙ্ক, যেটা 15 নম্বর অঙ্ক আছে এটা হলো এই যে সেম উদাহরণ 25-এ আছে, উদাহরণ 25 সেম, 15 নম্বর অঙ্কের সঙ্গে উদাহরণ 25 সেম। এছাড়া উদাহরণ 24 তোমরা করবে, উদাহরণ 24-25 দুটোই করবে। এছাড়া উদাহরণ 24-25 করবে, তার সঙ্গে
উদাহরণ 23 করবে, তাহলে উদাহরণ 23, 24, 25 এগুলো তোমরা করবে। উদাহরণ 21, উদাহরণ 21, উদাহরণ 21, 23, 24, 25 আমি উদাহরণগুলো লিখে দিচ্ছি কী কী করবে। উদাহরণ আমি প্রথম থেকে বলে দিচ্ছি, এই উদাহরণগুলো তোমরা করবে। উদাহরণ 11 করবে তোমরা, উদাহরণ 11 সবগুলো পারবে তোমরা, 11 করবে। উদাহরণ 15 করবে, 15 তোমরা পারবে, এগুলো তোমাদের করতে হবে। উদাহরণ 11, 15, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 এই উদাহরণগুলো নিজেরা করবে, এই উদাহরণগুলো নিজেরা করবে। আর এখানে এক্সারসাইজে কি বললাম, 6 সংক্ষিপ্ত আগে বলেছি, দীর্ঘ 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 6 থেকে 15 সব, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই অঙ্ক তোমরা করলে তোমাদের ডেরিভেটিভ নিয়েও এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না। তোমরা ওই জন্য এগুলোকে খুব ভালো করে করবে। এবার আমি দীর্ঘর একটা দুটো অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা ক্যাটাগরি অঙ্ক বাদ রাখলাম, কারণ ওটা লিমিট যখন শিখবো আমরা তখন সেই অঙ্কগুলো পারবো, তাই জন্য সেই অঙ্কগুলোকে আমরা বাদ রেখেছি। দীর্ঘর 7 নম্বর অঙ্কটা বলেছে f(x) সমান √2x, রুটের ভেতরে x, মাইনাস √2/x প্লাস x প্লাস 4/4 মাইনাস x, এটা দিয়ে দিয়েছে। দিয়ে বলছে f'2 নির্ণয় করো। f'2 কী করে বার করতে হয়, f'(x) করে তারপরে x এর মান 2। তোমরা বই থেকে অঙ্কটা দেখে নিও। তাহলে আগে আমরা অঙ্কটা সাজিয়ে নিই। তাহলে f(x) সমান √2 ইন্টু √x মাইনাস √2 ইন্টু x⁻½ 1/√x মানে কি x⁻½ প্লাস এখানে যেমন আছে লিখি 4 - x/x প্লাস 4। এবার আমরা ডেরিভেটিভ পারবো, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, মানে অবকলন করে পাই। তাহলে f'(x) সমান √2 কনস্ট্যান্ট গুণে আছে √x এর ডেরিভেটিভ 1/2√x মাইনাস √2 এখানেও কনস্ট্যান্ট x⁻n x⁻n-1 x/x এর ডেরিভেটিভ ছিল, প্লাস এটা কি ভাগের ফর্মুলায় ডেরিভেটিভ হবে। তাহলে 4 - x এর হোল স্কোয়ার, 4 - x কনস্ট্যান্ট ddx অফ x প্লাস 4 মাইনাস এবার x প্লাস 4 কনস্ট্যান্ট ddx অফ 4 - x। তাহলে এটাকে যেমন আছে লিখি, ওপর নিচে একটা √2 কাটলে নিচে √2 পড়ে থাকবে, তাহলে 1/√2 ইন্টু √x, ওপর নিচে √2 কাটলে নিচে √2 পড়ে থাকে। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, ওই দেখো ওপর নিচে √2 সে একই ব্যাপার, তাহলে 1/√2 ইন্টু x⁻² প্লাস এটাকে যেমন আছে করি আমরা একটু ক্যালকুলেশন, 4 - x এর হোল স্কোয়ার, এখানে 4 - x ইন্টু 1, দেখো আর 0 লিখবো না, x এর ডেরিভেটিভ 1, ডাইরেক্ট ডেরিভেটিভ 0 লিখতে হয় না, মাইনাস x প্লাস 4 ইন্টু সে একই 4 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ -1, মাইনাস আছে আর x এর ডেরিভেটিভ 1, তাহলে -1 হবে। তাহলে ইকুয়াল 1/√2x প্লাস 1/√2 ইন্টু এই মাইনাস মানে হরে আসে, এটা সূচক, আর এটা মানে কি, এটা মানে √x³, মাইনাস তাই হরে 3/2 মানে √x³, এই হরেরটা রুট হয় আর এইটা পাওয়ারে কিউব হয়, প্লাস এখানে কি হয় 4 - x এর হোল স্কোয়ার, আর এখানে তোমরা দেখো মাইনাস মাঝে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে তোমরা করে দেখবে ওপরে 8 আসবে, x কেটে যাবে। আমি এটা করলাম না, তোমরা করে নেবে। তাহলে এটা হলো f'(x). এবার কি চেয়েছে f'2, তাহলে f'2 মানে কি x জায়গায় 2, তাহলে 1/√2 ইন্টু 2। দেখো f'(x) আর f'2 কিছুই না, x জায়গায় 2 বসাতে বলছে, তাহলে 1/2 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 1 √2 ইন্টু 1/√এর মধ্যে 2³ প্লাস 8/4 - 2 এর হোল স্কোয়ার, ক্যালকুলেশন ইকুয়াল 1/2 মানে 2 হবে, প্লাস 1/√2 ইন্টু 2³ মানে কি √2³ মানে 2√2 প্লাস এটা হয় 8/4 2। তোমরাই ক্যালকুলেশন করতে পারো, তাহলে 1/2 প্লাস 2 আর √2 মানে 4 প্লাস 2, লসাও করো, নিচে হবে 4,
ওপরে 2 প্লাস 1 প্লাস 8 মানে 8 1 9 2 11/4, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার।